ব্যবসার উন্নতির জন্য আমরা কত কি না করি তাই না? কিন্তু যদি বলি এর সবচেয়ে পাওয়ারফুল রাস্তাটা লুকিয়ে আছে কোথায় জানেন? কাস্টমারদের করা সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর সৎ উত্তরের মধ্যে। হ্যাঁ, আজকে আমরা মার্কাস শেরিডানের দে আস্ক ইউ অ্যান্সার নিয়েই কথা বলব। একটা অসাধারণ কৌশল যা ঠিক এই কাজটাই করে। অনলাইনে কিছু কেনার আগে রিসার্চ করতে গিয়ে কি কখনো এমনটা হয়েছে যে উত্তর তো মিলছেই না, উল্টে মাথায় আরও প্রশ্ন জমছে? বেশিরভাগ সময় দেখা যায় কি কন্টেন্টগুলো হয় খুব অস্পষ্ট অথবা শুধু প্রোডাক্টটা বিক্রি করার জন্য মরিয়া। আর আমাদের সবার এই যে একটা বিরক্তি, সেখান থেকেই কিন্তু আজকের এই টপিকটার জন্ম। ভাবার বিষয় হলো এই যে অসাধারণ একটা স্ট্র্যাটেজি, এটা কিন্তু কোনো ঝাঁচকচকে কর্পোরেট মিটিংয়ের রেজাল্ট না। এর জন্ম হয়েছিল একটা গভীর সংকট থেকে, একটা ব্যবসা যখন প্রায় ধ্বংসের মুখে। চলুন সেই গল্পটাই শোনা যাক। গল্পটা ২০০৮ সালের। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে, আর ঠিক তখনই মার্কাস শেরিডানের সুইমিং পুলের ব্যবসাটা বলতে গেলে প্রায় ডুবতে বসেছিল। ব্যাপারটা কি হচ্ছিল? কাস্টমাররা ওয়েবসাইটে আসছিল ঠিকই, কিন্তু তাদের মাথায় যে সহজ সহজ প্রশ্নগুলো ঘুরছিল সেগুলোর কোনো উত্তরই তারা পাচ্ছিল না। ফলাফল, হতাশ হয়ে তারা সোজা চলে যাচ্ছিল কম্পিটিটরদের কাছে। ঠিক তখনই শেরিডান একটা জিনিস বুঝতে পারলেন, আরে আসল সমস্যাটা তো অর্থনীতির মন্দা নয়, আসল সমস্যাটা তো কমিউনিকেশনে। কাস্টমারদের প্রশ্নগুলোর কোনো উত্তর দেওয়া হচ্ছে না, আর এটাই ছিল ব্যবসার সবচেয়ে বড় ক্ষতি, বা বলা যায় ব্লিডিং পয়েন্ট। শেরিডানের কাছে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। সমাধানটা কোনো দামি বিজ্ঞাপনে বা চটকোদার স্লোগানে নেই। সমাধানটা লুকিয়ে আছে খুব সাধারণ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা শব্দে: বিশ্বাস। আর সেই বিশ্বাস যে তার একটাই রাস্তা, সেটা হলো চূড়ান্ত সততা। তো এই যে বিশ্বাস তৈরির কথা বলা হচ্ছে, এর পেছনের সিক্রেটটা আসলে কি ছিল? কি এমন হলো যা পুরো খেলাটাকেই ঘুরিয়ে দিল? আর ঠিক এখান থেকেই জন্ম নিল দে আস্ক ইউ অ্যান্সার ফিলসফিটা। এর মূল কথাটা খুবই সোজা। কাস্টমাররা যা জানতে চায় তার উত্তর দিন। তাদের প্রত্যেকটা প্রশ্ন, সেটা যতই কঠিন বা আনকমফোর্টেবল হোক না কেন, সেটাকে একটা সমস্যা হিসেবে না দেখে দেখুন একটা সম্পর্ক তৈরির সুযোগ হিসেবে। পার্থক্যটা বলতে পারেন আকাশ আর পাতালের মতো। দেখুন, ট্র্যাডিশনাল সেলসে কি হয়? কঠিন প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়, কিন্তু টায়া পদ্ধতিতে সেই প্রশ্নগুলোকেই যেন ডেকে আনা হয়। পুরনো পদ্ধতিটা ছিল সেলস কেন্দ্রিক, আর নতুনটার অ্যাপ্রোচ হলো হেল্পফুল আর ট্রান্সপ্যারেন্ট। আর এর ফলে কি হয় জানেন? বিক্রেতা আর শুধু বিক্রেতা থাকে না, সে হয়ে ওঠে একজন বিশ্বাসযোগ্য শিক্ষক। কাস্টমারের প্রশ্ন, বিশেষ করে দাম নিয়ে বা কোনো সমস্যা নিয়ে করা প্রশ্ন, এগুলোকে অনেকেই হুমকি মনে করে, কিন্তু আসলে তা নয়। এগুলো আসলে এক একটা সোনালি দরজা, আর এই দরজা দিয়ে কিন্তু কাস্টমারের মনে ঝুঁকে পড়া যায় আর প্রমাণ করা যায় যে এই ব্যবসাটা কতটা নির্ভরযোগ্য। আচ্ছা, তো এই ফিলসফি তো বোঝা গেল, কিন্তু এটাকে বাস্তবে কাজে লাগানো যাবে কি করে? এর জন্য কয়েকটা বেশ পাওয়ারফুল স্ট্র্যাটেজি আছে। এই পুরো দর্শনটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মূলত ৩টে ক্লিয়ার স্টেপ আছে। আর এই ৩টে পিলারই কিন্তু একটা সাধারণ ব্যবসাকে তার ইন্ডাস্ট্রির সবচেয়ে বিশ্বাসযোগ্য ভয়েসে পরিণত করতে পারে। চলুন তাহলে এক এক করে ধাপগুলো দেখে নেওয়া যাক। প্রথম ধাপ, আর সম্ভবত সবচেয়ে সাহসী ধাপটা হলো চরম সততা দেখানো। মানে শুধু ভালো ভালো কথাই নয়, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সীমাবদ্ধতা, সমস্যা বা নেগেটিভ দিকগুলো তুলে ধরতে হবে। কারণ কাস্টমাররা কিন্তু বোকা নয়। এই সততাটা আসলে তাদের ইন্টেলিজেন্সকে সম্মান জানায়, আর সাথে সাথেই বিশ্বাস তৈরি করে ফেলে। দ্বিতীয় ধাপটা হলো সব প্রশ্নের উপর ফোকাস না করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উপর মনোযোগ দেওয়া। এমন কিছু প্রশ্ন আছে যেগুলো কেনার সিদ্ধান্তকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। যেমন, দাম কত পড়বে, অসুবিধাগুলো কি কি, এটার সাথে ওটার তুলনা করলে কেমন হয়। শেরিডানের পুলের বিজনেসের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল। যখনই তিনি পুলের আসল খরচ বা এর অসুবিধাগুলো নিয়ে খোলাখুলি কথা বলতে শুরু করলেন, খেলার মোড়েই ঘুরে গেল। আর ৩ নম্বর ধাপটা হলো এই ফিলসফিটাকে শুধু মার্কেটিং ডিপার্টমেন্টের মধ্যে আটকে না রাখা। এটা আসলে একটা কালচারাল শিফট, যেখানে সেলস টিম শুধু বিক্রি করবে না, তারা শেখাবে। সাপোর্ট টিম কাস্টমারের প্রশ্ন থেকে নতুন কন্টেন্টের আইডিয়া খুঁজে বের করবে। মানে পুরো কোম্পানিটাকেই কাস্টমারের জন্য একজন শিক্ষক হয়ে উঠতে হবে। এর সাথে শেরিডান আরও একটা দারুণ জিনিস আবিষ্কার করেন, আর সেটা হলো ভিডিওর ম্যাজিক। একবার ভাবুন, যখন মানুষ কোনো টেক্সট বা লোগোর বদলে একজন সত্যিকারের মানুষের মুখে তাদের প্রশ্নের উত্তর পায়, তখন কি হয়? তখন একটা অদৃশ্য কিন্তু খুব শক্তিশালী কানেকশন তৈরি হয়। ব্র্যান্ডের ওপর ভরসাটা এক লাফে বহুগুণ বেড়ে যায়। আচ্ছা, তো এই যে এত সততা, এত স্বচ্ছতা, এর ফলটা কি হলো? চলুন এবার দেখি এই স্ট্র্যাটেজিটা কাজে লাগানোর পর বিজনেসগুলোতে ঠিক কী ধরনের অবিশ্বাস্য পরিবর্তন আসে।
ফলাফলগুলো ছিল এক কথায় অসাধারণ। প্রথমত, ওয়েবসাইটে ট্রাফিক বাড়তে শুরু করলো, কারণ মানুষ এখন উত্তর খোঁজার জন্য এখানেই আসছে। দ্বিতীয়ত, যারা লিড হিসেবে আসছে তারা অনেক বেশি কোয়ালিফাইড। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা ঘটল, ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি এতটাই বেড়ে গেল যে কম্পিটিটররা আপনা আপনি পিছিয়ে পড়ল। তাহলে মূল ফর্মুলাটা দাঁড়াচ্ছে আগে বিশ্বাস, তারপর ব্যবসা। যখনই বিশ্বাসের ভিতটা একবার তৈরি হয়ে যায়, তখন মার্কেটিং হোক বা সেলস, প্রত্যেকটা স্টেপ অনেক বেশি এফেক্টিভ হয়ে ওঠে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা সবচেয়ে বড় কোন শিক্ষাটা নিতে পারি? ফাইনাল টেকঅ্যাওয়েটা হল, মানুষ সবসময় উত্তর খুঁজবে। এটা একটা ধ্রুব সত্য। প্রশ্ন শুধু একটাই, সেই উত্তরটা তারা কার কাছে পাবে? একটি নির্দিষ্ট ব্যবসার কাছে, নাকি তার কম্পিটিটরের কাছে? আর এই রেসে সবসময় সেই জেতে যে নিজেকে একজন বিক্রেতা হিসেবে নয়, বরং একজন শিক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। এই স্ট্র্যাটেজিটা ঠিক এই ম্যাজিকটাই করে। এটা কাস্টমারের মনের দ্বিধাকে সুযোগে বদলে দেয়, একজন সাধারণ ভিজিটরকে ক্রেতায় পরিণত করে, আর ক্রেতাকে বানিয়ে তোলে ব্র্যান্ডের একনিষ্ঠ ফ্যান বা অ্যাডভোকেট। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। প্রত্যেকটা ব্যবসারই কিন্তু এমন একটা প্রশ্ন থাকে যেটা কাস্টমাররা জানতে চায়, কিন্তু কোম্পানি উত্তর দিতে একটু ভয় পায়। সেই প্রশ্নটি কি? একটু ভেবে দেখুন, কারণ হতে পারে ব্যবসার সাফল্যের আসল চাবিকাঠিটা হয়তো সেই কঠিন প্রশ্নের সৎ উত্তরের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।